যেখানে 500 টাকা জিরা ছিল সেখানে এখন বর্তমানে 1000 টাকা জিরা। দিন আনে দিন খায়, তাদের জন্য প্রচুর কষ্ট ভাই। বর্তমান বাজারে আইসা কিছু নিয়ে যে বাড়িতে যাবো এটা সম্ভব হইতেছে না। যেটা প্রয়োজন হইব ওটার দামই বাইরে যাব। বাজারে কোনো কাস্টমারই নাই, দামের কারণে মানুষ আসতে পারে না। অনেক দাম নিতেছে সবকিছু, গরিবের জন্য তো অনেক কষ্ট। কি করে খাবে? বড়দের জন্য বড় লোকেরা আজাদ, আমাদের কষ্ট। এইভাবে দেশ চলে যায় তাহলে বলেন তো দেখি। সব কিছু পেঁয়াজ বুঝে 90 টাকা কেজি, সব জিনিসের দাম ভাইয়া। সব গরিবের যে এত কষ্ট বলার বাইরে, জানেন? গরিবরা এই খাতে পারে, গরিবেরা তো এইভাবে এত কষ্ট করে এইভাবে খাইতে পারে না। বলেন, দিন আনে দিন খায়, তাদের জন্য প্রচুর কষ্ট, বুঝছেন না? যারা বাজে ঘর তাদের জন্য কোনো ব্যাপার না। চালের দাম যেই, পেঁয়াজের দাম তাই। চালের দাম 90, পেঁয়াজের দাম 90। এইভাবে কি দেশ চলা যায় বলেন? তেল 170 আর পেঁয়াজ 90 টাকা চলতেছে। চালের দাম চলতেছে 90-80। মশলা বাজারে অনেক দাম বৃদ্ধি। যে জিরা হচ্ছে 500 টাকা, সে জিরা এখন 800 টাকা, 1000 টাকা, 1200 টাকা, এরকম অবস্থা। কি জন্য বাড়লে এখন এরাই ভালো জানে, যারা মশলা যারা মাল টাল আনতেছে তারাই ভালো জানে। সবচেয়ে জিরার দাম বাড়তি, জিরা আর এলাচি এই দুটি দাম অনেক বাড়তি। এই যে বেচা বিক্রি তো সেরকম নেই, তারপরে ডবল দাম। যেখানে 500 টাকা জিরা ছিল সেখানে এখন বর্তমানে 1000 টাকা জিরা, আর এলাচি তো অনেক আকাশ পাতাল। ভাই, বর্তমান বাজারে আইসা কিছু নিয়ে যে বাড়িতে যাবো এটা সম্ভব হইতেছে না। কারণ যে এলাচিটা আমরা গেছে সপ্তাহে 2400 টাকা কিনছি, ওইটা আজকে 3200 টাকা। ডালের কেজি ছিল 100 টাকা, 110 টাকা হয়েছে। তারপরে যেই আমাদের যে মশলাগুলো লাগে প্রত্যেকটা মশলার দাম বেশি। এখন বাড়িতে যে আমি কীভাবে যাবো? যদি বাড়ির থেকে বা কিছু টাকা নিয়ে আসা, যে ক টাকা নিয়ে আসি, আগে বাজার ভরে নিতে পারতাম, কিন্তু এখন বাজারে আসলে ওই নিচে থলির নিচে পড়ে থাকে আর কি। এখন তো বাংলাদেশে সাধারণ মানুষ বলতে সবাই কেউই নাই, সবাই অসাধারণ। যেরকম অন্যান্য দেশের ক্ষেত্রে একটা জিনিস দাঁড়ায়, অন্যান্য দেশে যদি কোনো কিছুর দাম বাড়ে তখন ওই জিনিসটা মানুষ কেনা বন্ধ করে দেয়। আর আমাদের বাংলাদেশে যদি কোনো কিছুর দাম বাড়ে ওই জিনিসটা আরও বেশি করে কেনে, যে যার 1 কেজি লাগবে সে তখন 5 কেজি কিনে ফেলায়। আর বিশেষ করে এগুলো আমরাই করি, যে আমরা 1 কেজির জায়গায় 5 কেজি যদি না কিনি, 1 কেজির জায়গায় যদি আমার 100 গ্রাম আজকে লাগবে, 100 গ্রামে যদি নেই তাহলে মনে হয় একটু নিয়ন্ত্রণে আসবে আর কি দাম। আদার মূল্য ছিল 180 টাকা, এখন ওই আদার মূল্য 260 টাকা, মানে অল্প কিছু দিনের ব্যবধানে। মশলা বাজার আসলে সামনে কুরবানি আসতেছে। এখন তো বর্তমানে বাংলাদেশের যে পরিস্থিতি, আপনার যেটা প্রয়োজন হইব ওটার দামই বাইরে যাব। আপনার যে কোনো কিছুর সামনে কুরবানি আসতেছে, গোস্তর জন্য যত মশলা প্রয়োজন সব কিছুর দাম বাইরে যাব। আর এটা আমার মতে একটা সিন্ডিকেট, বাংলাদেশে বিশাল একটা মোটামুটি একটা সিন্ডিকেট চলে, যার জন্য আমাদের বাইরের থেকে মাল আনতে যায় ভ্যাট দিতে হয়, ট্যাক্স দিতে হয়। তারপরে বাজারে একটা সিন্ডিকেটের কারণে বাড়তি একটা দাম চড়া হয়ে যায়। আপনার মশলা বাজার ছাড়াও যে কোনো কিছু আপনার যেটার প্রয়োজন পড়ব, যেটার দিন আসবো ওইটাই দাম বাইরে যাবো। আমরা অভ্যস্ত, কিছু করার নেই, আমরা বাঙালি অভ্যস্ত হয়ে গেছি। দিন দিন আমরা যেটা আসবো ওইটাই আমাদের অভ্যস্ত হয়ে যেতেইব, আমাদের কিছু করার নেই। অনেক বেশি বাড়তে, আগের থেকে অনেক তুলনায়। মানে এটা কেমনে হবে, সরকার কেমনে এটা দেখলো, ঈদ উপলক্ষে আসলে হলো কিনা এটা যাচাই বাছাই করা দরকার, এবং দোকানদাররা আর সিন্ডিকেট করলো কিনা সেটাও আমাদের দেখার প্রয়োজন। যারা ধনী লোক আছে তারা হয়তো অনেক টাকা পয়সা ইনকাম করে, তাদের ব্যবসা বাণিজ্য আছে, তারা চলতে পারে। কিন্তু মধ্যবিত্ত বা একেবারে নিম্ন শ্রেণীর লোক যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, এদের জন্য খুবই কষ্টকর জীবনযাপন করা, না খেয়ে থাকার মতো হয়ে যাচ্ছে। আগামীতে যদি এমনি থাকে তাহলে মানুষের খুবই কষ্টকর হবে। মশলার বাজারে ভাই দাম একটু বেশি, অনেক বেশি, কিন্তু তারপরও আর ব্যবসা করা কষ্ট হয়ে যায়, তারপরও অনেক কষ্ট হয়, পরিস্থিতির শিকার। মশলা মনে করেন প্রচুর পরিমাণ দাম বাড়ছে। যে জিরা কিনতাম আগে 400 টাকা, সেই জিরা হয়েছে অনেক মনে করেন 750 টাকা। যে মশলায় যে এলাচি কিনতাম মনে করেন 3000 টাকা কেজি, এই এলাচি হয়ে যাচ্ছে 6000 টাকা কেজি। এরকম যদি উল্টাপাল্টা দাম হয় তা আমরা কীভাবে ব্যবসা করব? বর্তমান যে পণ্যে আমাদের গরম মশলা আইটেমের ভিতরে সব ধরনের গরম মশলা আইটেমে দাম বেড়েছে। যেমন এলাচি কিছুদিন আগে 2200 টাকা কেজি বিক্রি করছি, বর্তমান বিক্রি করতে 3300-3400 টাকা। কিছুদিন আগে জিরাও বিক্রি করছি, একবারে দাম বেড়ে যে আবার কমে তারপরে আবার বাড়লো জিরা। বর্তমান 700 টাকার উপরে জিরা চলতেছে। দারচিনি, লবঙ্গ, এলাচি এগুলো খুবই একটু মোটামুটি অনেক দাম চলতেছে আগের তুলনায়। বাজারে কোনো কাস্টমারই নেই, দামের কারণে মানুষ আসতে পারে না। জিরার দাম কমতি আছে, আর হইলে এলাচির দাম 2 থেকে 3 গুণ বাড়ছে, প্রায় 3 গুণ বেড়ে গেছে এলাচির দাম। যে কোনো জিনিসে দাম বাড়লে ক্রেতাগো অনেক মানে টাফ তো জিনিসগুলা, কারণ হইলো কেজি প্রতি 700, একটা মশলা যদি 700-800 টাকা কেজি হয় কেনাটা কষ্টকর না। মশলা বাজার উপলব্ধিতে মানুষে কিনে খাইতে পারে না, গরিব মানুষ। একটু দাম কম হলে ভালো হইতো সবার জন্যই। এটা জিনিসপত্র দাম অনেক বেশি,
যেমন পেঁয়াজের দাম কম ছিল, আরও বাড়তি মানুষ এগুলা তো জিনিসপত্রের দাম কম থাকলে গরিব মানুষ সবাই খাওয়া পারে। এখনও হঠাৎ করে বাড়তি বাজার কি অবস্থা, বেশি করা করছে না, হঠাৎ করে দ্রব্যমূল্য মাল স্টক করে মালের বাড়তি রাখে।